توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودعانا وملجانا ومأوانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وقال تعالى في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله معزز العلماء حضرات সবজাদায় নিমাইজান করি টানপুর সামাল সাহাজি দিগর উলামা হযরত এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম আমার যুবক বন্ধু আজ আমরা যে জমা হয়েছি ই যে বাগান সাজিছে ই বাগান যেখান সাজিছে এই বাগান মূলত হইল হযরতে নশা খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বাগান মূলত হইল হযরতে নশা খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জানবালা নাম হইল ইব্রাহিম খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কান বাগান বাদশাহ আকবরে যে সময় দিনে এলাহি হইয়া এক নয়া দিন বার করল বাদশাহ আকবরে দিনে এলাহি হইয়া যে দিন বার করল করার বাদে বাদশাহ তো পাওয়ারও আছে সম্পদও আছে কিছুয়ে মানি লাইলা তার লগে যে বন্দায় মুখালিফত করিয়া ইসলামর হেফাজত করছো এই বন্দার নাম হইল হযরতে মুজাদ্দিদ আলফে সানি আহমদ সরহন্দি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা বন্দি করিয়া নিয়া থইছিল জেল বাদশাহ আকবরে নিয়া বন্দি করিয়া রাখলো জেল দেখছে যে এখন জেল রাখিয়া সামাল দেওয়া গেছে না খেনে বলে জেল বইয়া বইয়া যেটা মানুষ কয়েদি অকল আসলা ইতার ও পরিমাণ বালা করি তরবিয়ত করা আরম্ভ করছ তরবিয়ত দেওয়া আরম্ভ করেন কয়েদি অকল অলি বনা শুরু হয়ে গেছে ও জেল তাকে বার করিয়া তানে নজরবন্দি করিয়া রাখছে
ই বন্দার নাম হইল হজরতে মুজদ্দিদ আল-ফেসানি আহমদ সরহন্দি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরার যে তরিকা বরাখ বেশিরভাগ হইয়া থাকলা তরিকায় নকশবন্দিয়া মুজদ্দিদিয়ার মানুষ। আর ই মুজদ্দিদিয়া আইসে মুজদ্দিদ আল-ফেসানি আহমদ সরহন্দি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া। নকশবন্দিয়া আইসে হজরত সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দ মুশকিল কুশা রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকিয়া ও মিলিয়া হইছে নকশবন্দিয়া মুজদ্দিদিয়া। আমরার বরাক ই সিলসিলা আইসে হজরত নশা খান সাহেব জানে আমরা নশা খান সাহেব হইয়া চিনিবালা নাম হইল ইব্রাহিম খান সাহেব রহমতুল্লাহ। তান দ্বারা এই সিলসিলা বরাক প্রসিদ্ধ লাভ করছে, বরাক চিত্রিছে। তান দ্বারা সর্বপ্রথম পয়লা আইসে সিলসিলার মূল জড় হইল গোবিন্দপুর শাহ আমজদ আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি। গোবিন্দপুরে সাবর ওফাত হইল 1950 ইংরেজি নভেম্বর মাস। ও অন্তাকি চিত্রিছে। এর বাদে গোবিন্দপুর, বাগাডোর, গাঙ্গুলি, গোবিন্দপুর, বাগাডোর, গাঙ্গুলি ওলা বিভিন্ন শিলচর বিভিন্ন আপনার ডুংনিবার ওলা বিভিন্ন জায়গা হলো চিত্রিছে। আইলাকান্দিত আইছে আমার দাদাজি, আমার ঠান্টুর দাদাজি ওলা আরো দিগর বুজুর্গ হল। ইটা বুজুর্গ হল তাকি চিত্রি চিত্রিয়া টানটুর তাকি আইছে আইয়া আইছে নিমাইচানপুর। কথা বুঝা যাননি? ডাক্তার ডাক্তারি পড়া সবে পড়েন, কিন্তু সব ডাক্তার এক বিভাগের ডাক্তার হইন না, হইনি সেও মেডিসিন স্পেশালিস্ট। এর বাদেও তার মাঝে গেলে এক বেমারের দোয়াই পাওয়া যায় বালা। নিমাইচানপুরি সাহেব আসলা বেশিরভাগ ক্যান্সার স্পেশালিস্ট। নিমাইচানপুরি সাহেব আসলা ক্যান্সার স্পেশালিস্ট। নিমাইচানপুরি সাহেবর ইনো আবার বাদে বেশিরভাগ ক্যান্সার বেমারি মানুষ যেটা আইলা বেশিরভাগ মানুষ কিতা ওই যেটা বালা ওই যেটা আমি মিশা কইয়াননি। আমি যেখান কইয়ার এখান মিশা কইয়াননি না। তবে হ্যাঁ জি ক্যান্সার রোগী আলহামদুলিল্লাহ তো আপনারা সাক্ষী বাড়া। আলহামদুলিল্লাহ তো মুরব্বী মানুষ থাকি আমরা সাক্ষী ভাইয়া। এন্তানোর সম্পর্ক তাকে আল্লাহর লগে, এন্তানোর সম্পর্ক থাকে আল্লাহর লগে। অলি বনা যায় না, মাত বুঝা যাননি? অলি বনা যায় না, অলি আল্লাহ বানায়। অলি বনা যায় না, আল্লাহ বানাইলে মিটে না, আর মানুষে বানাইলে টিকে না। মানুষে বানাইলে টিকে না, আর আল্লাহ বানাইলে মিটে না। নেমেশনপুর টানটু এটা জায়গাগুলোর নাম রয়েছে নি না রয়েছে না? এটা জায়গাগুলোর নাম রয়েছে। আমরা আশাবাদী কিয়ামত পর্যন্ত রইব। আর যেটা মানুষে বানাইছিলা 6-7 বছর 3 বছর বাদে আর গড় জাগাত রয়েছে মানুষ রয়েছে, গড় জাগাত রয়েছে মানুষ রয়েছে না। তো হযরত অলি আল্লাহ হলোর আমরার প্রয়োজন খেনে। আমরা বয়তওয়ার বাদে বয়ত গুরু মানুষ হই যে গুরু আমরা আল্লাহর লগে আল্লাহর জাতর লগে সম্পর্ক বাড়াইতা ও গুরু মানুষ যে সময় তরিকতর কিছু মাওলামা হযরত হল আছেন মামুলাত আলোক আসবাক আলোক। তরিকায় নকশবন্দিয়া মুজদ্দিদিয়ার আসবাক হইল 33টা। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সময় ই তরিকা তান্তাকিয়ায় আসবাক আসলো 11টা। হযরতে মুজদ্দিদ আল-ফেসানি আহমদ সরহন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখলা যে ই তরিকা বড় কঠিন, এই তরিকা বড় কঠিন। ই 11 আসবাকে ওইতো নাই। ও যে লম্বা লম্বা উঁচা উঁচা যদি সিঁড়ি থাকে, ও এক সিঁড়ি আর ও এক সিঁড়িতে ফাড়া মারিয়া উঠা কঠিন হইব না। ও হযরতে মুজদ্দিদ আল-ফেসানিয়ে মাঝে মাঝে আরো সিঁড়ি হারাইছই। ও 11রে বাঙ্গিয়া মুজদ্দিদ আল-ফেসানিয়ে 33 করছই। তরিকায় নকশবন্দিয়া মুজদ্দিদিয়ার আসবাক হইয়া থাকলো, সবক হইয়া থাকলো 33। তো উলামা হযরত সালাম তশরিফ রাখে ভাই।
তো উলামা হজরত আপনারা এখানো আমরা সবে জানি যে অলি আল্লাহ হলোর দ্বারো যাইতাম সবে এক আয়াত পড়িছেন যে মানুষ কুল্লু নফসিন যায়কাতুল মউত, সব নফসে কিতা করা লাগবো, মৌতর জায়গা লোয়া লাগবো, সবে মৌতর স্বাদ গ্রহণ করা লাগবো। মরার বাদে বা কোনটা আর তাকেনি, তোরা মাতিও মরার বাদে কোনটা তাকেনি, জিও তাকে দুড়ার তাকে না আলোদর তাকে। দুড়া সাপ মরি গেছে বন্দে দিয়ে আটিয়া দাঁড়ায়, দুড়া সাপর মরা যদি ফাওত লাগে কোনটা ওইবনি, তোরা মাতো না আপনারা, ওই তো না। আলোদ মরা ফাওত লাগি গেলে গরল লাগবো নি, কিতার লাগি মরা তো হ্যাঁ ও বিষ আলা মরার বাদেও বিষ আলা মরার বাদেও বিষ। তোমার সাপর যদি মরার বাদেও বিষ থাকে, আমার অলি আল্লাহ যে গুরু আল্লাহর লগে সম্পর্ক আসলো, মরার বাদে এর তাল্লুক মিটি যাইব নি আল্লাহর লগে না। অলি আল্লাহ হল মরমাই ইউস্তামাদ্দু ফি হায়াতিহি ইউস্তামাদ্দু বাদা মামাতিহি, জাইন জমিন তাখতে মারতা ফারোই, মরার বাদে জমিন থাকি যাওয়ার বাদেও এনতান্ডে সাহায্য করতা ফারোই। দেওবন্দি হজরত একজনের লেখা এখন কিতাব আছে, নাম হইল হাব্বুন নাসিম। ও কিতাবর মাঝে আনই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল মুবারক তিন গেছা এক বেটার ফুয়ার গেছে আসলো। এই যে সময় মারা গেছই, মারা যাবার বাদে ও সময় কোর বুজুর্গে দেখই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইয়া খাবে কইতরা, তুমি তাই যদি খেও কোনো খামো আটকি যাও, দোয়া কবুল তোমার হয় না। আমার চুল মুবারক যে বেটার গেছে আসলো, ও বেটার কবরর দ্বারো গিয়া দোয়া করিও, দোয়া করলে আল্লাহর যাতে দোয়ারে ফিরাইয়া দিতা নাই। কিতাবর নাম জাইন রাখছইনের নাম, কিতাবর নাম হইল হাব্বুন নাসিম, জাইন লেখিসইনের নাম হইল হাসান ইবনে নবী। তো দেখা গেল অলি আল্লাহর দ্বারো কবরর দ্বারো আইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। উলামা হযরত হল মৌজুদ, ফতোয়া স্বামীর মুকদ্দিমা যেখান আছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা, ওখান বার করলে ভাই ভাই ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম শাফি কইতে সময় আমরা রিতা মসজিদর ইমাম সাহেব নাই, মজহবর ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনো খামো আটকি গেলে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির কবরর দ্বারো গিয়া ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলা লইয়া দোয়া করতা। হযরত ইমাম আবু হানিফা সাহেবর মজহবর নমাজে ইমাম শাফির মজহবর নমাজে তফাত আছে, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম আবু হানিফা সাহেবর রোজার দ্বারো আইয়া যে সময় নমাজ পড়িতা, কোন তরিকায় পড়িতা বলে পড়িতা তাইন হজরতে আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির মজহব মোতাবিক। তানে জিজ্ঞাসা করলে ইনো আইয়া দেখি পড়ইন, তান হলে বিষয় কিতা, ও তাইন কইলা আমি ইমাম সাহেবর খবরের দ্বারো আইয়া তান উল্টা করতাম, আমার শরম করে, তান উল্টা করতাম আমার শরম করে। এতে বোঝা গেল ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির আকীদা ওখান আসলো আউলিয়া কেরাম হল মরার বাদেও মরার ময়িত নাই, মরার বাদেও মরা নাই। গুলমুল আমি এখন শেষ মাত মাতিয়া শেষ করিলেইমু। ই রাইত হলর মাঝে কয়েক রাইত আছে, ইটা রাইত জাগিয়া তাকিয়া এবাদতি করা হইল মুস্তাহাব। বেশিরভাগ শিলচর খাসার তাকিয়া খাসাড়র মানুষ বেশিরভাগ হই নি রাইত রে নমাজর রাইত, আমরা হই সবে সবে বরাতর রাইত বা নমাজর রাইত।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ও আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীরে কাশাফের মধ্যে আবুল কাসিম জাহরুল্লাহ মাহমুদ ইবনে উমর ইবনে মুহাম্মদ ইবনে আহমদ জামাখশরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আদানি 100 রাকাত নামাজ যদি কোনো মানুষে পড়ে তে তার লাগিয়া বড় বালা। লম্বা আইনো 30 কইয়া 10 কইয়া ভাঙ্গি সই আমি বাইদি যাইতাম না। সচরাচর আমরার দেশর মানুষে আমার লগে আল্লাহকে ওয়াস্তে তোলা মাতিবা, আমরার দেশর মানুষে ঈদ রোজা সৌদির লগে এক লগে হয়নি জি, আগে হয় না বাদে হয়? খার আগে হয় সৌদি আরব আগে। সৌদি আরব আইজ শবে বরাত খতরা, সৌদি আরব আইজ শবে বরাত খতরা। এতে বোঝা গেল আমরা আর কোন দিন খান। আমি একটু কথা হই আপনারে, চাঁদ কোনো জায়গা দেখা হয়েছে না শরীয়তর মাসলা, রুইয়তে হিলালর মাসলা আলিমুকল ইনো আসই, রুইয়তে হিলালর মাসলা ইনো শাহাদত লাগে। খেওরর লেখা কোনো ছিল নাই। রাঙ্গাউটির আমার আব্বার মেয়া সাহেব, আমার দাদাজি সম্পর্ক হয় মৌলানা তৈবুর রহমান সাহেব, তান লেখা 1966 ইংরেজির এখান বই আছে ঈদ ও বেতার বার্তা। ওখান চাইও চাইলে ভাই ভাই ও মশলা গোটাই ওখানো সুন্দর করি বাঙ্গিছই বই আমার কাছে আছে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত আল্লামা নুরুল নবী খান সাহেবের সামজাদা কদর করোনা জুবাইর আহমদ খান সাহেব। আলহামদুলিল্লাহ আমি দিয়া দিই দেখি ভাই সব 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 ওলা থাক ওলা ওলা ওই জি লালে অসুবিধা সারাই লম্বা না আল্লাহ দিলে সে লম্বা এটা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله أما بعد معزز আজগুরি ইসালে সব মাহফিলর মধ্যমণি নিমেশানপুরি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বুজুর্গানে দিনহল, আর আপনারা যারা শ্রোতামণ্ডলী আছেন প্রত্যেকের খেদমত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব হল আমরা এখানে ওলিউল্লাহ আপনার বারগার মধ্যে আইছি। ওলি আল্লাহর বারকাত এখন আমি আসলে মুকররির নাই, আপনারা একদিন তোরা দিল তো নে শুনেন কিছু মাত বুঝতে পারবা। এখন ফিতনার দৌড়ে গেছে, সবও এখন বাজারি সিস্টেমে দুনিয়ায় গেছে গিয়া। মানুষে ওলি আল্লাহ হলো কিতা বুঝতে পারেন না, বুজুর্গ হল কিতা বুঝতে পারেন না, ওলি আল্লাহ হলোর শান আর মান কিতা এটাও বুঝতে পারেন না। হওয়ার ওয়াক্ত আদবর বা খেয়াল রাখতাম। এই যে বুজুর্গ যে মজলিসের মধ্যে আইছি তরিকায় নকশবন্দিয়া মুজদ্দিদিয়ার এক বুজুর্গর নয়ছে, আমার আগর সাহেবে কইছেন আমরা আসবাকর মধ্যে 12টা আসবাক হল আছে, 12টা আসবাক হল আছে। এর আগে আরো 3টা শর্ত হল আছে। নকশবন্দিয়া মুজদ্দিদিয়ার 3টা শর্তর ফুইলাকুর শর্ত ইয়া থাকলো গিয়া আপনার দিলর ভিতরে যদি হুব্বে মুস্তাফা থাকে না, আল্লাহর হাবিবর মোহাব্বত থাকে না, তাইলে আপনি এই তরিকতর ফয়েজার বরকত হল পাইতা না। 2 নম্বর ইয়া থাকলো গিয়া আপনি এখন তো আর বন্ধ বইলা আর বইয়াও সব বয়তই গেলা গিয়া সাবর লগে জিন্দগির দেখা সাক্ষাৎ কর না হইলেও আপনি বয়ত আর 2 নম্বর শর্ত ইয়া থাকলো কি উলফত বা মোহাব্বতে শেখ, আপনার শেখর লগর আপনার মোহাব্বত রইত।
এই ধরনের 3 নম্বরে থাকলে সহবতে শেখ হইতো আপনি বয়স হওয়ার পরে আপনার শেখ বা আপনার সাবর সহবত রইতা তেও আপনি তরিকতর ফয়েজার বরকত হল পাইবা। এখন আর ইটা কোনটা নাই, এর লাগিন কিছু মানুষে ইটারে মনে করিতে একটা নবডং জিনিস। আমরা আর বুজুর্গগুলোর ও পর্যন্ত পাওয়ার আসলো। একজন আহলে হদিস সলফি ভাই আমারে কইলা সাহেব আপনার এখন গপ করতাম বলে হোক বলে আমি দিল্লির জমিনও গেলাম, ইমামে বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি রোজার দারবাত আসলাম। অনেক সময় বইলাম দেখলাম ফাঁকি হল আইন রোজার ঠিক সামনে আইনে রোজারে ক্রস করি না দাঁড়িয়ে দিয়ে যাই গিয়া। এই ধরনের আমরা সিলসিলার সালাসিলের বুজুর্গের পাওয়ার যারা খবরের সুবহানাল্লাহ আপনারা জবরন ওয়াজর মজলিস এটা তরিকতর মজলিস আইসি। আপনারা মাইন্ডসেটে পরিবর্তন করেন, তরিকতর মজলিস কেন ওয়াজ নাই। আমরার তরিকতর আসবাকর 1 নম্বর আসবাক হইল হুশ দার দম। ও বন্দা তোমার হুশ যে গোগুরে কন্ট্রোল করতায়, তোমার খেয়াল ডে কন্ট্রোল করতায়। তুমি যেন চলডায় তোমার একটা সেকেন্ড তোমার হুশিকু বেগরও চলডায়নি না, তুমি তরিকতর বুজুর্গর নকশা কদমের উপরে চলডায়। ও সিলসিলার নাম হয়ে নকশবন্দিয়া মজুদ্দে দিয়া তরিকতর আসবাকর 2 নম্বর তুরুক বা আসবাব হইল কি নজর বর কদম। আপনার নজর যে গু, আপনার চোখ যে গু ফাওয়েদি রইত, আপনার খেয়াল ওখান ফাওয়েদি রইত, চোখ নিচে দি রইত, আসমানে দি খালি চাইতে নাই, ফতে কাটে বেগানা বেটিন নানান জিনিস এই বুঝতে চাইতে না, আপনার তুলে দি চাইতা। ও ধরনের আসবাক হল বয়ত হওয়ার সর্বপ্রথম শর্ত হয়ে থাকলো আপনার ভিতরে উলফত আল্লাহর হবিবর মহব্বত রইত। বয়ত হইয়া শেষ নাই, মহব্বত হওয়ার বয়ত হওয়ার পরে কিতা করতা বলে আপনার সাবর লগে মহব্বত লাগাইতা, তেও তরিকতর ফয়েজার বরকত কল পাইবা। এর বাদে কিতা বলে সাবর সহবতর মধ্যে রইতা, সাহেবর সহবত হয়ে চিন্তা করেন তাইলে ফয়েজ বরকত পাইবা। এরপরে আপনার মালফুজা তো কুন্তরে চালাইতা, মালফুজা গাছ যদি ঠিক হয় তাইলে আপনি বাদ বাকি আপনার সবক সকল আসবাক সকল চালাইতা। মুরাকাবা মুশাহাদাত মধ্যে যেটা আমরা মানুষে মুরাকাবা বুঝেন না, কিতার নাম মুরাকাবা কিতা মানুষে বুঝেন না, তো বললাম মুরাকাবা করলাম। মুরাকাবার সাধারণ অর্থ এটা হলো কি ইন্তেজার করা, খেয়ারর লাগিন বার চাওয়া। আপনার দিলডে দুনিয়ার সমস্ত খায়ালাত তাকিয়া সব কিছু ছাড়িয়া আপনার শিরসাবর সহবতে তান বায় নিসবত লাগাইয়া দিলডে সব তারিখ খালি করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার চাইতা ও ওখানো না বলে মুরাকাবা করা। তো সাব হল সময় হারে কম মেঘর ফুটাও পড়ে, আমি মাত লম্বা করতে পারি না, আর চিত্রাইলিছি মাত আটাইতে পারি না। ইনশাআল্লাহ আল্লাহর ফজল করম আরও আইমু এই জায়গার মধ্যে আপনার আর দোয়া লোয়াত আল্লাহ আরও মাতাইবার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সময়ের কারণে আমরা সবাই দেওয়া সম্ভব না, তবে তার আগে আপনারা সব ইজ্জত বিষয় বা সাবকুল্লাহ নিবাইসারিবুল রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজ হাতে গড়া যে মাদ্রাসা ও মাদ্রাসার ছাত্র যারা এখানে হাফিজানা বিভাগ যারা কমপ্লিট হয়েছে, হিন্দু বিভাগ যারা শেষ হয়ে গেছে, অর্থাৎ এরা হাফিজা হয়ে গেছে, এখন তারা ফাগুন দেওয়া হইব বা সুন্নাত দেওয়া হইব। এখন আমি তার নাম একজন একজন করে ডাকিয়া এখানে লাগিয়া এক নম্বর হাফিজ জাকারিয়া আহমদ চৌধুরী, পিতা হাফিজ জহিরুদ্দিন চৌধুরী, গ্রাম নিমাইশান্দাই। 2 নম্বর হাফিজ জাহিদ আহমদ, পিতা জামাল হোসেন, গ্রাম নেতাইনগর, করিমগঞ্জ। 3 নম্বর হাফিজ তামিম জুনাইর মজুমদার, পিতা মাসুদ আহমদ মজুমদার, গ্রাম পূর্বসোনাপুর। 4 নম্বর হাফিজ সানোয়ার শাহাদত লস্কর, পিতা জামালউদ্দিন লস্কর, গ্রাম মাটিজুরি, হাইলাকান্দি। 5 নম্বর হাফিজ শরীফুদ্দিন মজুমদার, পিতা জামালউদ্দিন মজুমদার, গ্রাম বন্দুকমারা, হাইলাকান্দি। 6 নম্বর হাফিজ এবাদুর রহমান লস্কর, পিতা আজমউদ্দিন লস্কর, গ্রাম বন্দুকমারা, হাইলাকান্দি। 7 নম্বর হাফিজ রুহুল আমিন মজুমদার, পিতা মৃত নাজিমউদ্দিন মজুমদার, গ্রাম বন্দুকমারা, হাইলাকান্দি। 8 নম্বর হাফিজ
মুনিম আলম চৌধুরী, পিতা আনাসুদ্দিন চৌধুরী, গ্রাম বেজপুর, দ্বিতীয় খণ্ড, হাইলাকান্দি। 9 নম্বর হাফিজ আব্দুল মালিক লস্কর, পিতা বশিরউদ্দিন লস্কর, গ্রাম সোনাপুর, হাইলাকান্দি। আব্দুল মালিক সরাই সামনে লাইন করি সামনে আব্দুল হাফিজ আব্দুল মালিকের হাতে অভিনন্দন পত্র তুলে দিবেন। আব্দুল মালিক সাহেবের আব্দুল মালিক অভিনন্দন পত্র তুলে দিবেন হযরত মাওলানা ফয়জান লস্কর সাহেব। আব্দুল মালিক আগে মোহাম্মদ শরীফুদ্দিন লস্করের হাতে অভিনন্দন পত্র তুলে দিবেন হযরত নাইসা সাহেব। জাহিদ আহমদের হাতে অভিনন্দন পত্র তুলে দিবেন পাইলট সাহেব হযরত আতিকুর রহমান চৌধুরী। রুহুল আমিন মজুমদারের হাতে অভিনন্দন পত্র তুলে দিবেন আমাদের মাদ্রাসার ছাত্র নেতৃত্ব হযরত নুরুল হক সাহেব। এবার অভিনন্দন পত্র তুলে দিবেন আমাদের হযরত মাওলানা মকবুল সমাজ সাগরের হাতে অভিনন্দন পত্র তুলে দিবেন হযরত মাওলানা মুনতাকির হক সাহেব। জাকারিয়া আহমদ চৌধুরীর হাতে অভিনন্দন পত্র তুলে দিবেন কাদেরী উস্তাদ হযরত হাফিজ আব্দুল মালিক। এবার তামিম মুরাইদের হাতে অভিনন্দন পত্র তুলে দিবেন হাফিজ তিলাওয়াত সাহেব। মনিমানন চৌধুরীর হাতে অভিনন্দন পত্র তুলে দিবেন আমাদের মাদ্রাসার প্রধান হুজুর আলহামদুলিল্লাহ আইনুল হক সাহেব। এবার সাহাবাত মাদ্রাসার শিক্ষক আলহাজ হযরত মাওলানা তথা শাহ মাহমুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান দারুল মুহসিনা মাদ্রাসার মুহতামিম হযরত রাইসুল হুরি রহমাতুল্লাহি তাআলা হযরত রাইসুল হুরি তার হাতে এবার মানপত্র তুলে দিবেন মাদ্রাসার শিক্ষক মণ্ডল। সঙ্গে গামছা দিয়ে গ্রহণ করবেন। এবারে অতি সংক্ষিপ্ত 2 মিনিট আমাদের মঞ্চে উপস্থিত হাইলাকান্দি জেলা কংগ্রেসের মহামান্য সম্পাদক শামসুদ্দিন সাহেবকে অনুরোধ রাখছি 2 মিনিট কথা বলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মহফিলে ইসালে সওয়াব ও তরিকতের বাৎসরিক ওয়াজ মহফিলে আজকে নিমাইচাঁদপুর সাহেব বাড়িতে অনুষ্ঠিত এই ইসালে সওয়াব মহফিলে আমি প্রথমে স্মরণ করি এই অঞ্চলের সুনাম সমস্ত যিনি হজরত মৌলানা শাহ সুফি পীর কাসিম আলী চৌধুরী সাহেব
হজরত মৌলানা শাহ সুফি পীর মহসেন আলী চৌধুরী সাহেব, হজরত শাহ সুফি পীর মৌলানা মাহমুদুর রহমান চৌধুরী সাহেব, যারা আমাদের মধ্যে আর নেই। এই তিন প্রজন্মের পর বর্তমান প্রজন্মের আজকের এই মহফিলে উপস্থিত মৌলানা মুফতি আহমেদ চৌধুরী সাহেব এবং উপস্থিত আমার টানপুর সাহেবজাদাগণ, বাসস্ট্যান্ডের সাহেবজাদা এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন স্তরের পদাধিকারীরা, আজকের এই যে বৃষ্টি, সেই বৃষ্টি আল্লাহর রহমত। এমন সময় আমরা বিভিন্ন সময় থেকে আমরা বৃষ্টির অপেক্ষা করছি, আজকে অনেক দিন থেকে এই বৃষ্টির মধ্যেও আপনারা এসেছেন, সেটাই আল্লাহর একটা রহমত। তাই আমি এই অঞ্চলের মানুষ এবং সর্বস্তরের জনসাধারণকে আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এটাই অনুরোধ করছি যে আমরা যার বাৎসরিক শরীয়তের 3 প্রজন্মের পর চৌথ প্রজন্মের এই ইসালে সওয়াব, সেটা থেকে আমরা অনেক কিছু জানার জন্য এসেছি এবং আপনাদের সকলেই জানা দরকার যে আমাদের প্রথম এই আমার নিমাই চাঁদপুর শাহ সুফি হজরত মৌলানা পীর কাসিম আলী চৌধুরী সাহেবের নামাঙ্কিত লালার কাসিমুল উলুম যে মাদ্রাসা, সেই মাদ্রাসাও ওনার সময়কালে সেটার একটা উদাহরণ। এবং একটি কথাই আমি বলবো যে বিশ্ব মানবতার নিদর্শন হিসাবে পবিত্র আল্লাহ পাক কুরআন শরীফকে যেভাবে গঠন করে দিয়েছিলেন, সেই কুরআন পাকের মধ্যেই সর্বনিহিত আছে শিক্ষার ব্যবস্থা, রাজনীতির ব্যবস্থা, মানুষের সর্বোপরি কল্যাণের ব্যবস্থা এই কোরআন শরীফে বর্ণিত আছে। আমরা এই কোরআন শরীফ থেকে অনেকটা পিছিয়ে সরে যাওয়ার কারণে আজকে আমাদের যে বিভিন্নভাবে আমরা অপদস্থ হচ্ছি। তাই আমি আজকের এই মহতী সভায় كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. بسم الله الرحمن الرحيم. حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلى آله وأصحابه وبارك وسلم আপনারা সবর দিল এই আশা আছে নিজের টান্টুর সাবর আওলাদ রেদি দোয়া করাই আল্লাহ আপনারা তুলা আসান দিবাই কেন আশা আসেনি সবর সবে আওয়াজ দিয়া হোক আশা আসেনি সব দোয়া এখন মাইকে দিলা কোনো দোয়া হোক